আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি অধ্যায় 3.2, যেটা যে অধ্যায়ে আমাদের রয়েছে ঘন জ্যামিতি। আমরা অলরেডি বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 যে অনুচ্ছেদটা রয়েছে সেটি পুরোপুরি শেষ করেছি এবং খুব সুন্দরভাবে শেষ করেছি। আশা করছি তোমরা প্লে লিস্ট দেখেছো। যদি প্লেলিস্ট না দেখে থাকো তাহলে অবশ্যই আজকের ক্লাস করার পূর্বেই তুমি আমার যে প্লেলিস্টের পূর্বের ভিডিওগুলো রয়েছে অবশ্যই সেগুলো তুমি শেষ করো। শেষ করার পরে আজকের ক্লাসটি করতে আসো, ঠিক আছে? কেন? কারণটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে লেকচারটা নিয়ে আলোচনা করব, সেই লেকচারটা হচ্ছে ঘন অধ্যায়। আর 3.1 যেটা করেছি সেটা বর্গ। তো বর্গের মধ্যে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার প্রায় প্রত্যেকটি সূত্রই এই অধ্যায়েও আমাদের প্রয়োজন হবে। আজকের লেকচারটি বিশেষত আমাদের সূত্র অর্থাৎ ঘন অধ্যায়টি করার জন্য বা 3.2 এই অধ্যায়টি প্রত্যেকটি ম্যাথ সলিউশন করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তারপরে তখন নেক্সট যে লেকচার হবে সেই লেকচারে আমরা সরাসরি তোমাদের বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো তোমরা বই খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও। ঠিক আছে, সর্বপ্রথম যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। সর্বপ্রথম আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। দেখো, এই যে a প্লাস বি হোল কিউব এই সূত্রটি কোথা থেকে এসেছে আমরা প্রথমে সেটি নিয়েই আলোচনা করব। এ প্লাস বি হোল কিউব এই সূত্রটি দেখো তোমরা হয়তো জানো যে এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। দেখো এটার কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা রয়েছে অনেক বড়। আমরা জ্যামিতিক ব্যাখ্যায় না গিয়ে খুব সহজ একটি ব্যাখ্যা দিয়ে এই যে সূত্রগুলো কোথা থেকে এসেছে আমি তোমাদেরকে দেখাই দিই, তাহলেই তোমরা আশা করছো বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো ঠিক তেমনি এই যে a প্লাস বি হোল কিউব যেটা রয়েছে এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। ঠিক আছে, দেখো আমরা যে বর্গ অধ্যায়টি পড়েছি একটু আগেই কেন বললাম যে বর্গ অধ্যায়ের সেই ক্লাসগুলো তোমরা দেখো, কারণ বর্গ অধ্যায়ে আমরা পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো বর্গ অধ্যায়ে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা পড়েছি সেই সূত্রটা এখানে প্রয়োজন হবে। বর্গ অধ্যায়ে পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে a প্লাস বি ছিল এটা থেকে গেল। এখন এই a দ্বারা একবার পুরোটাকে গুণ করব, একবার b দ্বারা পুরোটাকে আমরা গুণ করব। তাহলে দেখো এই a দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে a দ্বারা a স্কোয়ার কে গুণ করলে হবে a কিউব প্লাস a দ্বারা 2ab কে গুণ করলে হবে 2a স্কোয়ার b প্লাস a দ্বারা b স্কোয়ার কে গুণ করলে হবে ab স্কোয়ার প্লাস এইবার b দ্বারা আমরা a স্কোয়ার কে যদি গুণ করি তাহলে a স্কোয়ার b হবে প্লাস b দ্বারা 2ab কে গুণ করলে 2ab স্কোয়ার হবে প্লাস b দ্বারা b স্কোয়ার কে গুণ করলে হবে b কিউব। তাহলে দেখো এই যে a কিউব থাকলো প্লাস b কিউব থাকলো প্লাস এখানে a স্কোয়ার b দুইটা আছে, এখানে a স্কোয়ার b একটা, অর্থাৎ দুইটা a স্কোয়ার b এবং একটা a স্কোয়ার b মিলে তিনটা a স্কোয়ার b হচ্ছে। তাহলে 3a স্কোয়ার b প্লাস এই যে এখানে দেখো 2ab স্কোয়ার আছে, এখানে একটা b স্কোয়ার আছে, অর্থাৎ 3ab স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তাহলে এইটাকে আমাদের একটি সূত্র হিসেবে মাথায় রাখতে হবে যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার। এই যে এটা আমি একটু গ্রিন কালার দিয়ে আন্ডারলাইন করে দিলাম, তোমরা মাথায় রাখবা এই যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এইটা একটা। এখন দেখো এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, এই যে a প্লাস বি হোল কিউব রয়েছে এই জায়গা থেকে আমরা যদি এই যে a কিউব প্লাস বি কিউব এটাকে রেখে দিই এবং এই দুই জায়গায় থেকেই দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে a স্কয়ার, এখানে a, এখানে b, এখানে b স্কয়ার, অর্থাৎ দুইটা পদ থেকেই 3ab কমন নেওয়া যায়। তাহলে আমরা কি করব, দুইটা পদ থেকে 3ab কমন নিব।
তাহলে 3ab যদি কমন নেই তাহলে কি থাকছে দেখো, এখানে একটা a থাকছে, এখানে একটা b থাকছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে আমরা এভাবেও বলতে পারি যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। দেখো নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপ এই যে এখানে যে প্লাস 3ab ইন্টু a প্লাস b আছে, এইটা যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে ওই পাশে কি থাকবে, a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা ওই যে ওই পাশে যেটা থাকছে a কিউব প্লাস b কিউব সেটা রাখলাম, দিয়ে দেখো a প্লাস b হোল কিউব এই বাম পক্ষে আগে থেকেই ছিল, এইটা যখন এই পাশে নিয়ে আসছি তখন এইটা হচ্ছে a মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই সূত্রটাও আমাদের অঙ্ক যখন করব তখন কাজে লাগবে, এটাকেও আমাদের সূত্র হিসেবে মাথায় রাখতে হবে যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর পরবর্তী স্টেপে কি করা যায় দেখো, এই যে আমরা যেটা পেলাম যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই জায়গা থেকেও আরো কিছু কাজ করা যায়। কেমন দেখো, এই দুইটা থেকে যদি দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এই পদে দেখো a প্লাস b হোল কিউব রয়েছে, এই পদে রয়েছে a প্লাস b, অর্থাৎ এই দুইটা পদ থেকে যদি আমরা চাই তাহলে একটা a প্লাস b কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা a প্লাস b কমন নেই তাহলে কি থাকছে বলতো, এই যে a প্লাস b হোল স্কয়ার থাকছে মাইনাস 3ab থাকছে। ঠিক আছে, নেক্সট লাইনে দেখো এই a প্লাস b টা রাখলাম, এবার এখানে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছিলাম সেম অ্যাজ প্রসেস, ওই সূত্রটি যদি এইখানে প্রয়োগ করি তাহলে কি হয় দেখো, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই যে মাইনাস 3ab সেটা আগে থেকেই রয়েছে। এখন তাহলে তুমি খেয়াল করো এখানে মাইনাস 3টা এবি রয়েছে, এখানে প্লাস 2টা এবি রয়েছে, তাহলে যদি মাইনাস 3টা এবি থেকে আমরা প্লাস 2টা এবি বাদ দেই তাহলে একটা মাইনাস এবি থাকবে। তাহলে আমরা এই যে এখানে a প্লাস বি থাকলো আগে থেকেই, আর এখানে কি কি থাকছে বলো, একটা a স্কয়ার থাকছে, একটা মাইনাস এবি থাকছে, আর একটা বি স্কয়ার থাকছে। এই যে a কিউব প্লাস বি কিউব সমান আমরা এই সূত্রটিও বের করে ফেললাম। এটা বেসিক্যালি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এবং মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো দেখো এইখানে আমরা প্রথমত a প্লাস বি হোল কিউব সমান বের করলাম a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। তারপরে ওই জায়গা থেকেই মানে আমরা যে সূত্র পাইছিলাম সেখান থেকে আবার a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b বের করলাম। আবার যেটা পেলাম সেখান থেকেই a কিউব প্লাস বি কিউবের আরেকটি সূত্র বের করলাম, যেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে এখানে আমরা যে সূত্রগুলো বের করেছি প্রত্যেকটি হচ্ছে প্লাসের সূত্র, তার মানে কি a মাইনাস বি সূত্র বের হবে না? অবশ্যই সেম অ্যাজ প্রসেস করে তোমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রগুলো তোমরা প্রতিপাদন করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের এইচডব্লিউ হোমওয়ার্ক, এইচডব্লিউ হোমওয়ার্ক, এইচডব্লিউ হোমওয়ার্ক। তিনটা সূত্রের জন্য তিনটা হোমওয়ার্ক তোমরা বাসায় করবা। তো আমি সেম অ্যাজ প্রসেস ভাবে তোমরা যদি কাজ করো তাহলে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এইটা আসবে দেখবা। ঠিক আছে, আর তার পূর্বে a মাইনাস বি হোল কিউব সমান দেখবা যে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, এইটা আসবে। মানে এটা এটা আসবে, এটা এটা আসবে, আর এই জায়গা থেকে আরেকটি সূত্র আসবে, সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা সরি, এটা আসলে বেসিক্যালি এটার মতো। ঠিক আছে, আর এইটার মতো আমরা আরেকটি সূত্র দেখব, সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। বেসিক্যালি আমরা বর্গ অধ্যায়ে যতগুলো সূত্র পড়েছি
সবগুলো সূত্র তো তোমাদের কাজে লাগবেই, তার পাশাপাশি এইখানে এই যে আমরা আন্ডারলাইন করে দিয়েছি গ্রিন কালার দিয়ে, যেগুলো একটা দুইটা তিনটা এগুলো প্লাসের সূত্র, আবার এখানে এই যে একটা দুইটা তিনটা এগুলো হচ্ছে মাইনাসের সূত্র, এগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার যে কি বলে যে ঘন অধ্যায়ের যে সূত্র এগুলা। এর বাইরে ঘন অধ্যায়ে আর কোনো সূত্র নেই, এগুলাই তোমার কাজে লাগবে। আমরা নেক্সট লেকচারে ঘন অধ্যায়ের তোমাদের বোর্ড বইয়ের যতগুলো অঙ্ক রয়েছে এবং সেগুলো তো শেষ করবই, তারপরে বোর্ড প্রশ্ন যেগুলো আসে সেগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের ফ্রেন্ডকে বলতে হবে যে এই ক্লাসগুলো ভালো হয় ইনশাআল্লাহ। এবং আরেকটা কথাও বলি, যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, অথবা আমাদের ফেসবুকে খালিদ ম্যাথ কেয়ার নামে পেজ আছে, সেখানে তোমরা যে কোনো সমস্যা বলতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো ক্লাস নিয়ে সমস্যা থাকে বা তোমাদের আরো ভালো কিছু প্রয়োজন হয় বা অন্য কোনো অধ্যায়ের প্রবলেম, আমরা তো একে একে প্রত্যেকটা অধ্যায় যাবই, যদি অন্য কোনো অধ্যায়ের প্রবলেম থাকে সেগুলোও বলবা, ইনশাল্লাহ আমরা সলভ করে দেবো। ঠিক আছে, ওকে, টাটা, দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।